কিভাবে কার্টুন ক্যারেক্টারকে সামনে সামনে হরর ভিডিও নিয়ে বানাতে হয়। হ্যাঁ, ঠিক আছে প্রিয় দর্শক, তো আমরা ওইখান থেকে মাই গ্যালারি আইবি পেন্টারও চলে আসছি। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে মাই গ্যালারি ক্লিক দেব। মাই গ্যালারি ক্লিক দেওয়ার মধ্যে এইখানে একটা দেখেন ছোট্ট একটা কক্স একটা চিহ্ন আছে, ওইখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ওইখানে দেখেন ওই যে 4096, ঠিক আছে, সাইজ নিয়ে নেবেন এটা। ঠিক আছে, তাহলে 4096-এ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সাইজ, আর এখানে দেখেন মানে না ওয়ান নামের একটা অপশন আছে, তো আমরা এখান থেকে ওয়ান নামের অপশনে ক্লিক করব। ওয়ান নামের অপশনে ক্লিক করার সময় দেখবেন এখানে দেখেন একটা মানে না ক্যামেরা একটা অপশন আছে, ক্যামেরা অপশনে চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট গ্যালারির মধ্যে। ঠিক আছে, তো আমরা এখান থেকে মানে কার্টুনের যে মুখটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, দেব। ঠিক আছে, ট্যাপ দেওয়ার সময় এটাকে হাত দিয়ে টানে একদম লম্বা করে দেবেন। ঠিক আছে, হাত দিয়ে টেনে একদম লম্বা করে দেবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে হাত দিয়ে টেনে একদম মানে একদম লম্বা করে দিচ্ছি। তো লম্বা করে দিয়ে আমরা A to Z সাইজটা মিলিয়ে নেব। ঠিক আছে, তো এখান থেকে সাইজটা নিয়ে আমরা দেখেন এখানে মানে আছে না রাইট অপশন আছে, রাইট অপশন চাপ দেন। এখানে দেখেন ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেল অপশন চাপ দেন। এখানে দেখেন একটা মানে আছে না তীরের মতো একটা অপশন আছে, এখানে একটা চাপ দেন। চাপ দিলেই মানে সম্পূর্ণ কিছু আমরা। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা মুখ নেব, আর আমরা মানে একটা মুখটাই ওই যে ড্রয়িং করব। ঠিক আছে, তাই আমরা এখান থেকে একটা মুখ নেওয়ার জন্য আমরা কি করব, আমরা দেখেন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক দেন। ক্লিক দিয়ে বাকিগুলা আমরা কলম দিয়ে মুছে দেব। ঠিক আছে, তো মুছে দিয়ে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে কলমের একটা সাইজ নেন। ঠিক আছে, মানে আপনার কলমটা মনে হয় একদম ছোটো একটা কলম হয়ে গেছে, তো এখান থেকে কলমের সাইজটা নেওয়ার পরে এখান থেকে দেখেন মুখের একটা অপশন আছে, এটাকে ভালো করে আমরা A to Z কাজ শিখবো আজকে। ঠিক আছে, A to Z কীভাবে কার্টুনের মুখটা করতে হয়, কী করতে হয়, মানে সম্পূর্ণ কিছু আজকে মানে আপনার প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে, একদম আমরা এই মাথাটা নেব। ঠিক আছে, মধ্যে দিয়ে যে ওই যে গুল একটা আইকন দিছি, তে এখান থেকে আমি ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। ঠিক আছে, এইটা মানে আপনার ফাস্ট না করলে। ঠিক আছে প্রিয় দর্শক, এখন দেখেন আমি একদম রিটার্ন কিন করে ফেলছি। হ্যাঁ, একদম রিটার্ন কিন করে ফেলছি। ওই যে মানে কিন করে দিয়ে আমরা এখান থেকে কি করব, আমরা A to Z মানে মুখটাকে আরও ভালো করে ড্রয়িং করে নেব। ঠিক আছে, আমরা মুখটাকে ভালো করে ড্রয়িং করার জন্য আমরা এখানে চাপ দেব। চাপ দিলে দেখেন মানে একদম কালারটা ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আস্তে আস্তে করে টিপ দিয়ে দিব। টিপ দেওয়ার পরে আমরা এখান থেকে মানে মুখের যে কালারটা আছে আমরা একদম সেট করে দেবো। ঠিক আছে, প্রিয় দর্শক, আমি একদম ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, আর ভিডিওটা ফাস্ট না করলে মানে অনেক টাইম লাগবে। ঠিক আছে, অনেক টাইম লাগবে, তো আমি এখান থেকে চুলের যে কালারটা আছে এইটাকে একদম ম্যাচিং করব। একদম ম্যাচিং করে দিয়ে হ্যাঁ একদম মানে আপনার ফার্স্ট অপশন থেকে ধরে হ্যাঁ একদম ম্যাচিং করে দেবো। ঠিক আছে, এখান থেকে চুলের যে কালারগুলো আছে এটাকে আমি একদম ম্যাচ করে দেবো। ম্যাচ করে দিয়ে আস্তে আস্তে করে ম্যাচ করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে চোখের যে অপশনটা আছে, চোখের মানে দেখেন বোটাকে একদম ম্যাচ করে দেবো। ঠিক আছে, একদম ম্যাচ একদম A to Z সম্পূর্ণ কিছু ম্যাচ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ মানে এগুলা যত মানে আস্তে কাজ করবেন আপনার জন্য ততই হবে ভালো হবে। ঠিক আছে, তো আজকে এখান থেকে আমরা ফুল করে নিচ্ছি ড্রয়িংটা। হ্যাঁ, ফুল এখানে চোখের অপশনের মধ্যে কিছু জুটি আছে, এটাকেও ভালো করে মিলিয়ে দেব। ঠিক আছে, মানে A to Z সম্পূর্ণ কিছু মিলিয়ে দেব। ঠিক আছে, তো সম্পূর্ণ কিছু মিলিয়ে দেব।
এর মনে করে পরবর্তী ভিডিওতে আমরা আসলে শিখবো মানে আসলে কীভাবে সাইজ নেব, ঠিক আছে, কীভাবে সাইজ নেব, ড্রয়িং করব, মানে সম্পূর্ণ কিছু A to Z বুঝিয়ে দেব, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো আছে একদম সেট করে নেবেন, সেট করে নিয়ে ভালো করে সেট করে নেবেন, ঠিক আছে। আপনারা যত ভালো সেট করতে পারবেন ততই দেখবেন একদম একদম সুন্দর হবে, ঠিক আছে। তো আমি এই জায়গাটা একটু মানে দেখেন আস্তে আস্তে করে লেয়ার অপশনটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, মানে চোখের অপশনটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখেন মানে যেগুলো বেশি আছে আপনারা এগুলো টিক করে দেবেন। এরপরে আপনারা ধরেন চোখের কালারটা, ঠিক আছে, চোখেরও কালারটা একদম ম্যাচ করে দেবেন, ঠিক আছে। একদম এইভাবে টেনে 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 আস্তে আস্তে করে ম্যাচ করে দেবেন, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে তারপরে ধরেন এই চোখের যে অপশনটা আছে এটাকে একটু আস্তে আস্তে করে ম্যাচ করে দেবেন, টেনে 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 আস্তে আস্তে করে ম্যাচ করে দেবেন। ম্যাচ করে দিয়ে এখান থেকে নিচে যাবেন, হ্যাঁ নিচে যেয়ে একদম দেখেন আস্তে আস্তে করে ম্যাচ করে দেবেন। মানে যত ভালো ড্রয়িং করতে পারবেন ততই ভালো, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু A to Z জানবো, ঠিক আছে। দেখেন প্রিয় দর্শক, ভিডিওটা এমনিতেই অনেক রং হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ কিছু মানে প্রসেস আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে যদি বাকিটা যদি না মিলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে সমাধান দিয়ে দিব, ওকে। তো এখান থেকে দেখেন এই জায়গাটা একটু বাকি আছে, এই জায়গাটাকে আমরা একটু ভালো করে সেট করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন এই জায়গাটাও একটু বাকি আছে, এই জায়গাটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি। মানে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট আজকে কিন্তু ওই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর নাহলে ভিডিওটা রং হয়ে যাবে। আজকে আমরা রং ভিডিও করব না। এরপরে যে মুখের যে কালারটা, ঠিক আছে, এটাকে একদম ম্যাচ করে দেবেন, ঠিক আছে, এটাকে একদম ম্যাচ করে দেবেন। তো আস্তে আস্তে করে ম্যাচ করে দেবেন। তো ম্যাচ করার পরে দেখেন, হ্যাঁ দেখেন একটা থাকবে চোখ খোলা থাকবে আর একটা থাকবে চোখ বন্ধ, ঠিক আছে। একটা চোখ খোলা, একটা থাকবে চোখ বন্ধ, মানে এভাবে করে আমরা করে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা আজকে আমরা এখান থেকে A to Z, হ্যাঁ আমরা আজকে এখান থেকে এটুকুই করব। এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি এখানে একটা ট্যাপ দেব, ট্যাপ দিলে দেখেন একটা সেভ পিনজি আছে, সেভ পিনজিতে তারপরে প্রিয় দর্শক আমরা এখান থেকে যাই কমাকুল এই অ্যাপসের মধ্যে আসবো। অ্যাপসের মধ্যে আইসা আপনার তো মানে সবাই জানেন ওই যে মানে কীভাবে করতে, আমি ওইটাকে ওই যে মানে না ওয়ান মানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা আসলে ওকেটে প্রেস করবো, ওকেটে প্রেস করার পরে ইয়ান দেখেন সব দিকে নন করে দেবো, ঠিক আছে, সব দিকে নন করে দেবো, ঠিক আছে। এখান থেকে সব দিকে নন করে দেবো রাখবো, ঠিক আছে। তো আমরা ইচ্ছা করলে এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ডটা একটু মানে চেঞ্জ করে নেই, ব্যাকগ্রাউন্ড একদম গ্রিন কালার নেই, ঠিক আছে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম গ্রিন কালার নিলাম, গ্রিনের পরে একদম ব্যাকগ্রাউন্ডটা একদম গ্রিন কালার নিলাম। গ্রিনের পরে আমরা কি করব, এটাকে এনে যাব, এনে যাওয়ার পরে দেখেন নিচে দেখেন সর্বনিচে দেখেন একদম কাস্টম নামের অপশন আছে, কাস্টমে ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার পরে নিচে আইকনটার মধ্যে অন করে দেবো, অন করার পরে আমরা রুটেতে চাপ দেব, চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ইয়েতে যাব, মানে যাওয়ার পর দেখেন এখান দেখেন অপশন আছে, এই দেখেন এটা শুধু একটা দুইটা মাথা, ঠিক আছে। আমরা এখানে রাইট অপশনে মানে ক্লিক করব, রাইট অপশনে ক্লিক করার সময় দেখেন সম্পূর্ণ কিছু এটার আইসা বসছে। আমরা ওইটাকে কি করব, ওই যে মানে আসলে স্ক্রিন রেকর্ড ভিডিও নেব, ঠিক আছে। আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটা অন করে দেবো এখান থেকে, হ্যাঁ ঠিক আছে। এই দেন স্ক্রিন রেকর্ডের ভিডিওটা এখানে আছে, আমরা এখান থেকে সেভ করে নেব, ঠিক আছে। আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডারটা অন করে দেবো, অন করার পরে আমরা এটাকে A to Z ওই যে মানে আসলে স্ক্রিন ভিডিও দেবো, স্ক্রিন ভিডিওর পরে
আমরা এখান থেকে যাব সরাসরি কাইম মাস্টারে গিয়ে কীভাবে এডিট করতে হয় সম্পূর্ণ কিছু A to Z আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তাহলে চলেন আমরা যাই, কাইম মাস্টার যাই। এখান থেকে আমি স্ক্রিন ভিডিও নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা সরাসরি যাই, কাইম মাস্টার যাই। আমরা সরাসরি কাইম মাস্টার যাওয়ার জন্য আসলাম, সরাসরি কাইম মাস্টার যাই। প্রিয় দর্শক, আমরা আবার কাইম মাস্টার আসলাম। কাইম মাস্টার আইসা আমরা ইউটিউবের সার্চটা সিলেক্ট করে দেব। এখান থেকে লেয়ার নেব। এখান থেকে লেয়ার নিয়ে কার্টুনের যে অ্যাপসটা, কার্টুনের বডিটা লাগবে। তো আমরা এখান থেকে কার্টুনের বডিটা নিয়ে নেব। কার্টুনের বডিটা মানে কোথায়, কার্টুনের বডিটা এখানে, ঠিক আছে। এই দেখেন কার্টুনের বডিটা। আমরা এখান থেকে আবার গিয়া মাথাটা সেট করে দেবো। কার্টুনের যে মাথাটা, যে একটু আগে যে কার্টুনের যে মাথাটা যে ভিডিও করছিলাম, ঠিক আছে, মানে এখানে দেখেন কার্টুনের মাথাটা আছে, মানে কোথাও এই যে মাথাটা কার্টুনের, আমরা এটাকে একদম এখানে ধরে টেনে আমরা এটার মানে আসলে লেয়ারটা যতটুকু আছে আমরা একটু রাখবো। তারপরে ওইটাকে এখান থেকে কপ করে দেবো, ঠিক আছে। কপ করার জন্য আমরা কপ অপশন যাব। কপ অপশনে গিয়ে এখান থেকে মাথাটা এটা এখান থেকে কপ করে দেবেন। কপ করার জন্য একদম কপ অপশন যাবেন। কপ অপশনে যাইয়ে আমরা নিচে যাব, ঠিক আছে। আমরা এখান থেকে কপ অপশন যাব। কপ অপশনে যাইয়ে আমরা এখান থেকে এটা কপ করে দেবো, ওকে। তো আমরা কপ করে দিয়ে এখানে দেখেন নিচে দেখেন একটা অপশন আছে, কমাকুল নামের একটা অপশন। আমরা এটাকে অন করে দেব। অন করার পরে দেখেন আমরা ওইটাকে এখান থেকে কোথায় সেট করতে চাই একদম সেট করতে পারবো। তো আমরা সেট করার জন্য এখানে ট্যাপ দেব। এই দেখেন সেট হয়ে গেছে। তো আমরা ওইটাকে এখান থেকে একটা ওই যে মানে ভিডিওটা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এখান থেকে আমরা সেভ করে দেবো। সেভ অপশন যাব। সেভ অপশনে যাওয়ার পরে এখান থেকে সেভ করার পরে আমরা আবার কি করব, আবার এখান থেকে সম্পূর্ণ কিছু সেভ করে কেটে দেব। আমরা মানে কেটে দিয়ে এখানে মানে কি নেব, এখানে আমাদের নেব হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা মানে কোথায় সেট করতে চাই এই ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে দেখেন চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটাকে একদম জুম করবেন। এটা কিন্তু অন্যজনের একটা ইমেজ। আমরা কিন্তু মানে এর পরবর্তী ভিডিওতে মানে কিভাবে ইমেজ করতে হয়, কিভাবে কি করতে হয়, গাছ বানাতে হয়, সম্পূর্ণ সব কিছুরই প্রসেস আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। আমরা এখান থেকে গিয়ে এটাকে গিয়ে নাইট মোশন করব, ঠিক আছে। আমরা এখান থেকে এটা নাইট মোশনের জন্য আমরা দেখেন এখান থেকে একটা অপশন আছে FRT, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এরপরে মানে আছে BAISC, ঠিক আছে। এখান দেখেন একটা নার্সিং, ওকে নার্সিং হয়ে গেল। তারপরে যে কার্টুনের যে ভিডিওটা আমরা এখান থেকে রাখছিলাম আমরা ওইটাকে নিয়ে কপ করব। আমরা কার্টুনের ভিডিওটা কোথায় রাখছি এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে কার্টুনের ভিডিওটা এসে পড়েছে। আমরা এখান থেকে কার্টুনের ভিডিওটা মানে যতটুকু রাখার দরকার আমরা ততটুকু রাখবো। আমি ধরেন এই পর্যায়ে আইসা এটাকে টিমস করব, ঠিক আছে। টিমস করার জন্য আমরা এইখানে চাপ দেব। চাপ দিয়ে এই লেয়ারটা টানে সোজা করে দেবো, ঠিক আছে। লেয়ারটা টানে সোজা করার এই যে এখানে যে বাকি বেস্তিটা আছে এটাকেও একদম কেটে ছোটো করে দেবো, ঠিক আছে। কেটে ছোটো করার জন্য আবারও টিমস চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে আমরা এটাকে আবার সেম প্রসেসে কপ করে নেব, ঠিক আছে। কপ না করলে কিন্তু এটা কিন্তু মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা কপ করার জন্য কপ অপশন অন করলাম। অন করে আমরা ওইটাকে কপ করব। তো কপ অপশনে অন করার পর দেখেন নিচে দেখেন
একটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে কমা কুল। ঠিক আছে, কমা কুলটা অন করব। হ্যাঁ ঠিক আছে, কমা কুলটা অন হয়ে গেছে। তো অন হওয়ার পরে আমরা দেখি এটা মানে আছে না কোন পর্যায়ে যাই। হ্যাঁ না সরি, মানে মানে ওইটাকেও কিন্তু একদম আমাদের কার্টুনটারে কিন্তু একদম কিন্তু রাতের সিন করে দিতে হবে। ঠিক আছে, আমরা আবার রাতের সিনের জন্য আমরা এখানে অপশনে যাব, অপশনে যেয়ে আমরা ওইটাকে একদম রাতের সিন করে দেব। রাতের সিনের জন্য সরি পিছনের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় রাতের সিনটা কেটে গেছে। আমরা এটাকে আবারও রাতের সিন করে দেব, কারণ কোথায় জানি চাপ লাগছে, চাপ লাগে রাতের সিনটা এখান থেকে সরে গেছে। ঠিক আছে, এটা আমাদের সম্পূর্ণ কিছু রাতের সিন হয়ে গেল। তো আমরা কি করব, এটাকে জায়গা মতে সেট করে দেব, একদম জায়গা মতে সেট করে দেব। ঠিক আছে, জায়গা মতে সেট করার জন্য আমরা এখানে একদম এখানে সেট করলাম। সেট করার জন্য আমরা দেখি এটাকে অন করে ভিডিওটা, এটার মধ্যে একটা নয়েজ আছে, নয়েজটা একদম কমিয়ে দিচ্ছি, কারণ আমি এটা যখন করছিলাম তখন আমি মনে হয় বেশি কথা বলছিলাম, তার জন্য এখানে নয়েজ আসছে। আমি এটাকে নয়েজটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে এখন দেখি ভিডিওটা কেমন লাগছে। এখানে রাখবো, রাখার পরে দেখেন আমরা এই পজিশনে রাখলাম, এই পজিশনে 4টে সিন রাখতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন ভিডিওটা আস্তে আস্তে করে আগাইতেছে। আমরা এভাবে করে আমরা কিন্তু রাতের সিন করতে পারি। ঠিক আছে, হ্যাঁ তো আমরা কিন্তু ইচ্ছা করলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরও একটু ভালো করতে পারতাম, আরও স্ট্রং করতে পারতাম। আমরা আমরা এর পরবর্তীতে আমরা কিভাবে আরও মানে ভালো স্ট্রং ভিডিও করতে হয় আমরা সেটা ভালো করে জানবো। তো আমরা এখান থেকে এটা কিন্তু একদম ভালো ভিডিও ওর মানে না কোয়ালিটির জন্য আমরা একটু ভালো কার্টুন বানাবো। ঠিক আছে, আমরা ভালো কার্টুন দেব, ভালো কার্টুনের মুখ দেব, ফেস দেব, মানে সম্পূর্ণ কিছু আমরা ভালো কার্টুন দেবো। আর যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ট্যাগ বাংলা চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা যেন আপনারা পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশন অন করে দিতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।